वन्दे लोकतिलकं शाश्वतवार्ताविभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे জীবनं वन्दे সৎপুরুষম। আমার জীবন সর্বস্ব পরম দয়ালের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম রাধ্যা জগজ্জননী পরম পূজনীয় শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যজন যজন পর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। পরম দেয়ালের অপার দয়ার কথা, পরম দেয়ালের অমৃত কথা আপনাদের সকলের সাথে আবার ভাগ করে নেব বলে আপনাদের সামনে হাজির হলাম পরম দেয়ালেরই ইচ্ছায়। তার দয়া, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সবটাই অসম্ভব। তিনি যদি না চান তাহলে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। তার চাওয়ায় আমরা যদি তার ইচ্ছাকে যদি আমরা পূরণ করে চলি, তবেই তো আমাদের জীবনের পরম শান্তি। আজ আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা দয়ালের, আমাদের মানব জীবন সম্পর্কে তিনি হাজার হাজার বাণী, হাজার হাজার কথা আমাদের জীবনে সুন্দর জীবন লাভের জন্য, প্রকৃত মানব জীবন লাভের জন্য তিনি বলে গেছেন। তারই ভিতরে একটি কথা আজ, যেটা আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, যে আমাদের শান্তির জীবনে, মানব জীবনে আমাদের শান্তির মূল রহস্য কোথায়? মূল রহস্য কিন্তু লুকিয়ে আছে একটি জায়গায়। সেই মূল রহস্য আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কষ্ট, দুঃখ, অশান্তি বলে কিচ্ছু থাকবে না। সেই মূল রহস্য কোথায়? সেই মূল রহস্য, সে মূল শান্তির যে চাবিকাঠি যেখানে লুকিয়ে আছে, সেটি হচ্ছে মন। তাই আমার দয়াল ঠাকুর তিনি যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধরাধামে তিনি মানব রূপে লীলা করতে এসেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন সকলের মনের মণিকোঠায় গিয়ে তাকে নাড়া দিতে হবে, মনকে সুস্থ করে তুলতে হবে। মন যদি সুস্থ না হয়, তাহলে এ সমাজ সুস্থ হবে না, সুস্থ মানুষ তৈরি হবে না। তাই তিনি আমাদের সকলের মন মন্দিরে বসে, সকলের মনের রাজা, আমাদের সকলের মনের মণিকোঠায় তিনি বসে আমাদেরকে সব অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে। তাকে আমরা যদি ঠাকুর বলি, তাকে আমরা যদি পরম পুরুষ বলি, পরব্রহ্ম বলি, পরম পিতা বলি, মনের ডাক্তার বলি, আমাদের প্রাণের ঠাকুর, দয়াল ঠাকুর বলি, যাই বলি, যে ভাষায় ভালোবেসে তাকে আমরা ডাকি না, তিনি আমাদের জীবনের সব। তিনি বুঝতে পেরেছিলেন প্রত্যেকটা মানুষের মনের ভিতরে গিয়ে যদি তাদেরকে শুদ্ধ করা না যায়, তাহলে কিন্তু এই সমাজকে শুদ্ধ করা যাবে না। তাই তিনি পুণ্যপুঁথিতে বারবার বলেছিলেন, আমি একটি শুদ্ধ আত্মা চাই, শুদ্ধ আত্মা। এই শুদ্ধ আত্মার খোঁজেই তার নিরন্তর প্রয়াস, তিনি তার এই দিব্য লীলা তিনি করে গেছেন আজীবন, যতদিন ধরাধামে তিনি মানব দেহ ধরেছিলেন। এখনও তিনি লীলা করছেন সূক্ষ্মরূপে আমাদের সকলের ভিতরে, সকল ভক্তের ভিতরে।
তাই আজকে মনের উপরে একটু কথা বলবো। আমাদের শান্তি কোথায় লুকিয়ে আছে, শান্তির যে রহস্য কোথায়? মনে। একটু গভীরে যদি ভেবে দেখা যায়, এই মনই কিন্তু আমাদেরকে সমস্ত রকমের জ্বালা যন্ত্রণার দিকে যদি আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সে কিন্তু মন। আবার সেই মনকে যদি ঊর্ধ্বমুখী করে রাখা যায় পরমাত্মা, পরমেশ্বর, পরব্রহ্মর সাথে, পরম পিতার সাথে তাকে যদি যুক্ত করে রাখা যায়, তাহলে কিন্তু সেই মন কিন্তু কখনো কষ্টের কারণ হবে না, বা ভুল পথে নিয়ে যাবে না, বা অশান্তির কারণ হবে না। মনের গতি সবসময় নিম্নগামী। মন সবসময় নিম্ন দিকে ধায়, নদীর মতন। কিন্তু সেই মনকে যদি আধ্যাত্মিক চেতনার দ্বারা, ইষ্ট চেতনার দ্বারা মনকে যদি ইষ্টের সাথে যুক্ত রাখা যায়, তাহলে কিন্তু সেই মন কখনো নিম্নগামী হয় না। সেই মনকে আমরা সদা যদি প্রভুর চরণে দিয়ে রাখতে পারি, কারণ ওই মনই কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে এদিক ওদিক করে নানান দিকে ধাবিত করে। মনের গতি তীব্র। কয়েক সেকেন্ডের ভিতরে মন অনেক কিছু, অনেক দিকে তার যাওয়া আসা চলে। মন গতি ভারী চঞ্চল। তাহলে মনকে যদি স্থির করতে হয়, তাহলে কিন্তু একটাই জিনিস আমাদের দরকার, আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনা, পরম পুরুষ, পরমাত্মা, পরমেশ্বরের সাথে যুক্ত করা মনকে। না হলে কিন্তু মনকে স্থির করা যাবে না। এই মনেরই দেখবেন সব রকম যত জ্বালা। মনে যদি সন্তুষ্টি আনতে হয়, তাহলে কিন্তু আমাদের মনের 4 ভাগের 3 ভাগ ঈশ্বরে রাখতে হবে, আর 1 ভাগ সংসারে রাখতে হবে। আমরা উল্টোটা করি। আমরা 4 ভাগের 3 ভাগ সংসারে রাখি, আর 1 ভাগ আমরা ঈশ্বরে, ভগবানে, বা আপনারা প্রভু যে নামেই ডাকেন না ডাকেন, যে নামেই আমরা ডাকি না কেন, সেই জায়গায় আমরা 1 ভাগ রাখি। কিন্তু আমরা যদি 3 ভাগ ঈশ্বরে রেখে 1 ভাগ সংসারে রাখি, তাহলে আমাদের মন আমাদেরকে দুঃখের পথে নিয়ে যেতে পারে না, আমাদের অশান্তির কারণ হতে পারে না। আমাদের সর্বকিছুর অশান্তির কারণ কিন্তু এই মন। তাই তো ঠাকুর বলছেন, মন দুষ্ট হলেই জানিস রোগের আঁতাল হয়, এটি কি তুই এড়িয়ে চলবি, করবি ব্যাধি জয়। মনেরই যত জ্বালা, আর মনকে যদি তৃপ্তি করে রাখতে হয়, তাহলে সর্বদা নামে থাকতে হবে, নামময় হয়ে থাকতে হবে। নাম আর নামই অভেদ, নামের সাথে যুক্ত থাকতে হবে। তাই আমাদের সমস্যা কোথায় বলুন তো? আমরা সবসময় আমরা সংসারমুখী, বৃত্তি প্রবৃত্তিমুখী। আমরা মনের বলতে পারেন 4 ভাগটাই যদি দিতে পারি, তাও কম হয় সংসারে, বৃত্তি প্রবৃত্তিতে। আর তখনই কিন্তু আমাদের জীবন জ্বালাময় হয়ে যায়। আর তখন আমরা বলি, ভগবান কত কষ্ট দিচ্ছেন, ভগবান কত দুঃখ দিচ্ছেন, ভগবান কত অশান্তি দিচ্ছেন। ভগবান কাউকে কখনো কষ্ট দেন না, দুঃখ দেন না। আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই, আমাদের এই দুষ্ট মন। মনের কখনো তৃপ্তি হয় না যতক্ষণ পর্যন্ত যে মন ঈশ্বরে ন্যস্ত না হবে। মন যখন ঈশ্বরে ন্যস্ত হয়ে যায়, তখন মনের ভিতরে সদা সর্বদা যখন নামময় হয়ে থাকে মন, তখন মনে একটা পরম শান্তি, পরম তৃপ্তি লাভ করা যায়। মন সদা সর্বদা ভরে থাকে আনন্দে, শান্তিতে, স্বস্তিতে। আর যখন আমরা ওই 4 ভাগের ভিতরে 3 ভাগ আমরা সংসারে রেখে 1 ভাগ ঈশ্বরকে দেওয়ার চেষ্টা করি, বলবো না, দেওয়ার চেষ্টা করি, তখনই আমাদের জ্বালাময়। সেখানে হিংসা, প্রতিহিংসা, সেখানে অহংকার, সেখানে অভিমান, সেখানে ক্রোধ, কাম, বাসনা, নানান রকম প্রবৃত্তি আমাদের সেখানে এসে বাসা বাঁধে। আর তখন সেগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, আর তখনই আমাদের জীবন জ্বালাময় হয়।
আমি যদি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমাকে মন কিন্তু উল্টো দিকে চালাতে পারবে না। আর মনকে নিয়ন্ত্রণ করতে হলে সদা সর্বদা নামময় হয়ে নামের সাথে যুক্ত থাকতে হবে। ওই যে 3 ভাগ ঈশ্বরে রেখে আর 1 ভাগ সংসারে রাখতে হবে। আর সব সময় ভাবতে হবে, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমার পরম দয়ালু বলছেন, আসক্তি থেকেই দুঃখ আসে। আসক্তি না রেখে ঈশ্বরে সবটা ন্যস্ত করে যদি তুমি সংসারে কাজ করো, তাহলে কিন্তু তোমার দুঃখ হবে না। আর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দেহটাকে ভাড়ার ঘর ভাবতে হয়, আর এই সংসারটাকে তুমি ক্ষণস্থায়ী এসছো, তুমি সেখানে একজন কর্মী হিসাবে কর্ম করতে আসা তোমার এখানে। তাই তুমি শুধুমাত্র কর্ম করে যাবে, তুমি মালিক নও, তুমি পাহারাদার মাত্র। তোমাকে এখানে পাঠানো হয়েছে কর্ম করার জন্য। সবটাই তোমার ভাড়ার ঘর ভাবতে হবে। দেহ থেকে শুরু করে এই সংসার সবটাতে তুমি ভাড়ায়, যেভাবে আমরা থাকি, মালিক নই, মালিক আমার পরমপিতা পরমেশ্বর, সেই ভাবনায় থাকতে হবে। তাহলে তুমি মায়ার বন্ধনে আবদ্ধ হবে না, মোহ পড়বে না। তাই তিনি বলছেন সদা সর্বদা আমাদেরকে এমনভাবে চলতে হবে, এমনভাবে থাকতে হবে, যে ভাবনা আমাদেরকে সদা সর্বদা পরমপিতার মনের মতো করে ভাবাবে। সব কিছুতে আমরা সন্তুষ্ট থাকব, সব কিছুতে আমরা, যখন আমার পরমপিতা যাই দেন তাতে আমরা যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের মন কিন্তু কখনো দুষ্ট হয় না। কারণ সন্তুষ্টি যদি না হয়, তখনই মনের ভিতরে নানান রকম উথাল পাথাল, জোয়ার ভাটা শুরু হয়। একটা কথা আছে, মাইন্ড ইজ এ ভেরি ব্যাড মাস্টার বাট ইট ইজ এ ভেরি গুড সার্ভেন্ট। মনকে যদি মাস্টার বানানো হয়, মালিক বানানো হয়, তাহলে কিন্তু মুশকিল আছে, সে কিন্তু নাচাবে। আর মনকে যদি দাস করে রাখা হয় পরম পিতার, তাহলে সে মন কিন্তু খুব ভালো চাকর হয়ে থাকবে। আর সদা সর্বদা প্রভুর আমরা চাকর, প্রভুর আমরা দয়ালের আমরা যেন পরম ভক্ত দাস হয়ে থাকতে পারি। তখন আমাদের আর কোনো দুঃখই থাকবে না। যত মানুষের আকাঙ্ক্ষা দেখবেন, চাওয়া পাওয়া, দুনিয়ার যত কিছু লোভ লালসা, আরও চাই, আরও চাই, আরও লাগবে, অল্প কিছুতে সন্তুষ্টি নেই। অপরের সফলতায় মনে কষ্ট, অপরের ভালো থাকায় মনে কষ্ট, অপরের উন্নতিতে মনে কষ্ট, অপরের বেশি অর্থে মনে কষ্ট। সব কিছুর কিন্তু কারণেই একটাই শুধু মন। তাই ঠাকুর বলছেন সব অবস্থায় রাজি থাকতে হয়। নারীর নীতিতে একটি বাণী আছে, আপনারা সকলেই জানেন, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও, সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। সন্তুষ্টি যখন না আসবে, মন কিন্তু জ্বালাবে। আর সন্তুষ্টি কিভাবে আসবে? আমার ভাবনার আমি 3 ভাগ ঈশ্বরে ন্যস্ত করে আমার জীবনের এক ভাগ আমার সংসারে রাখতে হবে। মনকে দাস করে রাখতে হবে প্রভুর। তিনি যেন প্রভুর কথাতে চলেন, তার কথায় যেন আমি না চলি। আর সবসময় অপরের মঙ্গল কামনা, নিজ মঙ্গলের প্রসূতি, অপরের উন্নতিতে খুশি, অপরের সকল ভালোতে খুশি, অপরের দুঃখে দুঃখী, সুখে সুখী। মনের ভিতরে দুর্বলতা কখনো জায়গা দিলে হবে না। ঠাকুর বলছেন দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ। দুর্বলতা ধর্মজগতে কোনো জায়গাই নেই। প্রথমে সবল হতে হবে। আমাকে যদি সফল হতে হয় ধর্মজগতে, তাহলে আমাকে সবল হতে হবে। সফল বাঁচা যদি আমি চাই, তাহলে আমাকে সবল চিত্তে চলতে হবে, নির্ভীক হয়ে। দুর্বল চিত্তে ধর্মজগতে কোনো স্থানই নেই। তাহলে এই যে অশান্তি আমরা বলি, অশান্তির সবটাই কিন্তু এই মন থেকে। মনে যদি সন্তুষ্টি থাকে, আর মন যদি আমি সদা সর্বদা তাতে ন্যস্ত করে থাকি, প্রভুময় হয়ে থাকি, সব সময় যদি ভাবি তারই সংসার, তারই সব কিছু, আমি শুধুমাত্র এখানে একটু দেখাশোনা করে সেটাকে
পরিমার্জিত, সুন্দরভাবে পরিমার্জিত করে রাখার জন্য আমি আছি, মালিক তিনি। তাহলে কিন্তু আমার ভিতরে অহংকার বাসা বাঁধে না, লোভ, লালসা, কামনা, বাসনা, এই যে রিপুগুলো জ্বালা দেয় না। মন কখনো চঞ্চল হলো কাম ও প্রবৃত্তিতে, মন কখনো চঞ্চল হলো হিংসায়, মন কখনো উত্তপ্ত হয়ে গেল ক্রোধে, মন কখনো আবার দুঃখী হয়ে গেল নানান রকম মানুষের ভালো দেখা থেকে, মন কখনো উদ্বিগ্ন হয়ে গেল কি হবে কি না হবে। এই সব থেকে কিন্তু আমাদের অশান্তি আসে। আমরা যদি মনে করি যে আমরা জীবনে ভালো থাকব, শান্তিতে থাকব, সুস্থ থাকব, আনন্দে থাকব, তাহলে মনকে কিন্তু বশ করতে হবে। আর এই মনকে যদি বশ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু সদা সর্বদা প্রভুময় হয়ে থাকতে হবে। ওই যে বললাম 3 ভাগ ঈশ্বরে দিয়ে 1 ভাগ সংসারে, না আমার না আমি, অভেদ হয়ে থাকতে হবে, তার ভাবি হয়ে থাকতে হবে। মনকে সদা প্রভুময় করে মনকে ভরে আনন্দে, সদা আনন্দে থাকতে হবে। মনে অন্য কিছুর জায়গা দিলেই হবে না, আর মনকে তার দাস করে রাখতে হবে, তাহলে মন আমাকে কাবু করতে পারবে না। তাই আমাদের এই জীবনের যা কিছু অশান্তি সব কিছুর কিন্তু চাওয়া পাওয়া থেকে, আমরা যখন প্রত্যাশা না রেখে, চাওয়া পাওয়ার কোনো লোভ লালসা না রেখে চলব, আমরা কোনো কিছুর আশা না করে যখন আমরা সংসারে কর্ম করে যাব, আমরা নিঃস্বার্থভাবে প্রভুর কাজ করব, তখন আমাদের আর কোনো রকম অশান্তি আমাদেরকে গ্রাস করবে না। তাই শান্তির পথে যদি আমরা চলতে চাই আর জীবনে যদি শান্তি লাভ করতে চাই, তাহলে মনকে কিন্তু আমার বশ করতে হবে। তাই মনকে দুষ্ট হতে দিলে হবে না, মনকে সদা সর্বদা প্রভুতে ন্যস্ত করে রাখতে হবে, তার দাস করে রাখতে হবে। আর সদা সর্বদা মনকে প্রভুময় করে ভরে রাখতে হবে, তাহলে মন কখনো আর নিম্নগামী হবে না। তার সাথে যখন আমি যুক্ত থাকব, তখন মন নিচের দিকে যেতে পারবে না, সদা ঊর্ধ্বগামী থাকবে। তাই মনকে সবসময় আমরা প্রভুর সাথে জুড়ে রাখব, তাহলে আমাদের মনে হিংসার বাসা বাসবে না। আমরা মানুষের রূপে পশু হব না, আমরা সত্যিকারের মানুষ হব, যার ভিতরে মান, হুঁশ, যার ভিতরে বিবেক, চেতনা, মনুষ্যত্ববোধ জাগবে আমাদের ভিতরে। আমরা অপরের দুঃখে দুঃখী, অপরের সুখে সুখী হব। লোভ আমাদেরকে বাসা বেঁধে, হিংসা বাসা বেঁধে আমাদেরকে কখনো ভুল পথে চালিত করতে পারবে না, যদি আমরা প্রভুতে ন্যস্ত হয়ে মনকে যদি তার চরণে দিয়ে চলতে পারি। তাহলে আমাদের জীবনে সব কিছুতে আমরা সুখী থাকতে পারব, কারণ আমার মন যে প্রভুতে ভরে আছে। তাই পরম দয়ালের যে কথা, আমরা অমৃত কথা, আমরা সদা সর্বদা এইভাবে যদি ভেবে চলতে পারি, আর আমরা যদি এইভাবে সবসময় এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনে দুঃখ বলে আর কিছুই থাকবে না। তাই ঠাকুর বলছেন, ইষ্টপদে টার না হলে জপ করিস বাকি, জনম ভোর করলেও জপ লাভ হবে ফাঁকি। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। তাই আমার মনটাকে সবসময় ইষ্ট আর ইষ্ট স্বার্থে আনাগোনা করতে হবে। খুব ভালো থাকবেন এবং মনকে প্রভুতে পরমপিতা শ্রীচরণে ন্যস্ত করে সদা সর্বদা আমরা সকলে শান্তির, পরম শান্তি লাভ করি, পরম শান্তির অধিকারী হই, এবং আমরা যেন সকলে অহিংসার পূজারী হই, শান্তির পূজারী হই, মঙ্গলের পূজারী হই, এবং ভালোবাসার পূজারী হই, এবং পরম পিতার ভাবনায় ভাবী হয়ে সদা সর্বদা চিরমঙ্গলের অধিকারী নিজে হই, আর অপরকেও সেই মঙ্গলের অধিকারী হতে সাহায্য করতে পারি। তাই সদা সর্বদা আমরা এইভাবে ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনকে আনাগোনা করে চলব। জয় গুরু। আবার পরবর্তী ভিডিওতে পরম দয়ালের অপার দয়ার কথা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। পরম পিতার অপার দয়ায় তিনি যদি চান তবেই হবে।
সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।